আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার কাবেরী চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল ত্রাণ সামগ্রী নিয়ে আসামের শিবসাগর ও যোরহাট জেলায় রওনা দিয়েছেন। পাশাপাশি বন্যায় প্রাণ হারানো এবং পরিচয়হীন মৃতদেহগুলি সৎকারের কাজে অংশ নেবেন তারা। সংস্থার পক্ষ থেকেই জানানো হয়েছে প্রায় 1 থেকে 1.5 টন শুকনো খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে শিলিগুড়ি বাসিন্দা মৌসুমী পালের উদ্যোগে প্রায় 500 কেজি চিড়া ও ড্রাই ফ্রুট প্রদান করা হয়েছে, যা বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হবে। মৌসুমী পাল বলেন, প্রকৃতির এই ভয়াবহ দুর্যোগের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাবেরী চন্দ্র সরকার এবং তার দলের কাজের প্রতি আস্থা রেখেই তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। কাবেরী চন্দ্র সরকার জানান, আমরা শুধু ত্রাণ বিলি করতেই যাচ্ছি না, যেসব মৃতদেহ এখনও উদ্ধার বা সৎকারের অপেক্ষায় রয়েছে সেগুলি যথাযথ সৎকারের কাজও করব। যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যে আসামে যে বন্যা প্লাবিত অবস্থা, যেভাবে মানুষ অনেক মানুষ মারা গিয়েছে এবং আসাম সরকার অবশ্যই সেই মানুষদের পাশে রয়েছেন, তবে বেঙ্গল থেকে আপনিও চেষ্টা করলেন সেই আসামবাসীদের পাশে থাকার জন্য, কি বলবেন? আর আজ মুক্তধারার মাধ্যমে, ফাউন্ডেশনের মাধ্যমে যে আপনি সাহায্য করছেন, কেমন লাগছে এবং যারা দেখছে আপনাকে তাদের সাথে বলবেন? প্রথম কথা তো বলবো, আসাম যে বন্যার পরিস্থিতিটা হলো, ডিজাস্টার যেটা হয়েছে, দেখুন নেচারের কাছে তো আমরা সবাই হাত পা বাঁধা। তবুও কি অনেক দিন ধরে আমি চিন্তা করছিলাম যে কি করে কি করা যায়, কার মাধ্যমে পাঠানো যায়। তো মুক্তধারা যে ফাউন্ডার কাবেরীর সাথে আমার যোগাযোগ হলো। কাবেরীকে আমার ওর কাজ আমি সবসময় ফলো করি, যে একজন মহিলা হয়ে আমার মনে হয় ভারতবর্ষে বোধহয় শুধু আমাদের এটা উনি উত্তরবঙ্গকে গর্বিত করছেন না, এটা ওয়েস্ট বেঙ্গলকেও না, এটা টোটাল ভারতবর্ষকে, যে অ্যাজ এ ওম্যান উনি মানুষের ডেড বডিকে, এমন ডেড বডি যেগুলো ন্যাচারালি কেউ নিতে চায় না, সেই বডিগুলোকে উনি সৎকার করেন। এটা একটা বিশাল ব্যাপার। উনি ঠিক মতন জায়গা মতন হয়তো আমার মনে হয় যে ওনার একটা ভালো সম্মান ওনাকে একটা পাওয়া উচিত, হ্যাঁ, ওনার টিমকে। আর তারপরে উনি যখন একটা মেসেজ আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, দেখে আমি সাথে সাথে ভাবলাম যে আজকাল সোশ্যাল ওয়ার্কের নামেও তো অনেক কিছু হয়, ফ্রড অনেক কিছু হয়। তো আমার এখানে একদম নো ডাউট 100% আমি সিওরিটির সাথে আমি কাবেরীর কাছে আমি জিনিসগুলো পৌঁছে দিতে পারে। আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কেননা এগুলো তো আমরা করি না, এগুলো ভগবানজি করান আমাদের, আমরা শুধু ব্রিজের কাজ করি। তবে আমার একদম খুব নিশ্চিন্ত যে অসহায় মানুষগুলোকে ওনারা ঠিক জায়গা মতন পৌঁছে দেবেন। আর ওনাদের কর্মকাণ্ড তো সবাই জানেনই। আমি সত্যি বলছি, একজন মহিলা হয়ে আমি ওনাকে ভেতর থেকে আমার গড ব্লেস ইউ অলওয়েজ আমি ওনাকে সবসময় আমি করি। আর আমি বলবো যে ওনাকে সমাজে সকল সচেতন মানুষদেরকে বলবো, যারা সমাজসেবা করতে চান, ঠিক জায়গা মতন পৌঁছাতে পারেন না, কাবেরী চন্দ্র এমন একজন মহিলা যাকে দিলে আপনার যে সেবাটা সেটা বৃথা যাবে না, ঠিক জায়গা মতন পৌঁছাবে। ভগবানের হয়ে, ব্রিজের হয়ে এরা কাজ করছে, ভগবানের একটা অংশ আমি এদেরকে বলবো। আর কি বলবো, এইরকম একটা সিচুয়েশন আর যেন না হয় ডিজাস্টার। কিন্তু এই ডিজাস্টার হওয়ার পিছনে যে কারণগুলো, সেগুলোকেও আমাদেরকে আগের দিনে আমাদেরকে রিসার্চ করতে হবে। কেন এই মেঘ ভাঙা বৃষ্টিগুলো কেন হচ্ছে, এগুলো আমাদের, এই যে আমরা প্রকৃতির সঙ্গে খেলা করি, এটা হয়তো আমরা গায়ের জোর অনেক কিছু করতে পারি, কিন্তু প্রকৃতির কাছে তো আমরা অসহায়। তো সেই জিনিসগুলোকে আজকে আমাদেরই ভুলের জন্য আমাদেরই ক্ষতি। আর আমি অ্যাজ এ অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট, আমার তো ওই পশুগুলো যখন ভেসে যাচ্ছে, আমি ওগুলো নিতে পারি না। আমার কি বলবো, এগুলো বলা যায় না আর কি। কত অসহায় মানুষ, বাবা তার 4টা বাচ্চাকে মাথায় করে নিয়ে যাচ্ছে, এগুলো জাস্ট বলা যায় না। সরি, আমি অন ক্যামেরা আমি জাস্ট ইমোশনাল হয়ে পড়ি এগুলো শুনলে, দেখলে। তো আর কিছুই বলার নেই আমার। ধন্যবাদ দিদি।